লেটস প্লে পলিটিক্সের আজকের পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আহসানুল হক। এই অনুষ্ঠানে থাকছে আমেরিকার রাজনীতির জগৎ আর ফুটবল। From the Voice of America studios in Washington. ডেভিড বেকহামের দল লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সি আবার মেজর সকার লিগ শিরোপা জয় করায় বেকহাম সম্মানের সাথে এই লিগ থেকে বিদায় নিলেন। তিনি তার দলের খেলোয়াড়দের মনোবলের প্রশংসা করলেন। You know, good teams and good character in teams come good at the right times. And I think we showed that this year. ওয়াশিংটনের রাজনীতির ক্ষেত্রেও বেকহামের এই কথাটি প্রযোজ্য। প্রেসিডেন্ট ওবামা, Every family in America will see their income taxes automatically go up on January 1st. প্রেসিডেন্ট ওবামা এবং কংগ্রেসের রিপাবলিকান সদস্যদের মধ্যে এই বছরের শেষ নাগাদ যদি কোনো সমঝোতা না হয়, তাহলে প্রতিটি সাধারণ আমেরিকান পরিবারের বার্ষিক করের পরিমাণ বেড়ে যাবে আরও $2,000 করে। সেই সাথে কোটি কোটি ডলার ব্যয় সংকোচনও করা হবে। প্রাথমিক পর্যায়ে মনে করা হয়েছিল প্রেসিডেন্ট ওবামা এবং রিপাবলিকানরা মতভেদ দূর করতে পারবেন, কিন্তু তাদের আলোচনায় অগ্রগতি হয়নি। প্রতিনিধি পরিষদের স্পিকার রিপাবলিকান জন বেনার এ প্রসঙ্গে বললেন, Right now, I would say we're nowhere. Period. We're nowhere. দুই পক্ষের বিরোধের কেন্দ্রে রয়েছে ধনীদের আয়ের ওপর কর বাড়ানোর ব্যাপারে প্রেসিডেন্ট ওবামার উদ্যোগ। ডেমোক্র্যাটরা ধনীদের ওপর কর বাড়ানোর পক্ষে, কিন্তু রিপাবলিকানদের মত হলো এর ফলে কর্মসংস্থান এবং সার্বিক অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। ওদিকে আন্তর্জাতিক ফুটবল কর্তৃপক্ষ ফিফা বিতর্কিত কিছু ইস্যু মোকাবিলা করছে। ব্রাজিলে ফিফার সাম্প্রতিক এক বৈঠকে দুটি ইউরোপীয় কোম্পানি নতুন এক ব্যবস্থা প্রস্তাব করেছে, যার মাধ্যমে খেলা চলাকালে বল কখন গোলপোস্টের সীমানা অতিক্রম করলো তা বোঝা যাবে। অবশ্য রাজনীতির জগতে কখন কোনটাকে সীমা অতিক্রম বলা যায় তা নির্ধারণ করার মতো কোনো প্রযুক্তি আবিষ্কৃত হয়নি। সেক্ষেত্রে কঠিন সিদ্ধান্ত এবং তার পরিণতিকে রাজনীতিকরাই মোকাবিলা করবেন। আমাদের আজকের আয়োজন এ পর্যন্তই। আগামী সপ্তাহে একই দিন একই সময়ে লেটস প্লে পলিটিক্স দেখার আমন্ত্রণ রইল।